আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আমি মাছ দিয়ে কীভাবে রান্না করলাম সেটা শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে মেয়েদের কাজই হচ্ছে রান্নাবান্না করা। তো একেকজনের রান্নাবান্না একেক রকম। তো সেই অনুযায়ী আমিও হয়তো একেক রকম করে একেক দিন রান্না করি। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এই যে মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে আমি এখন মাছগুলোতে লবণ হলুদ মেখে আমি হচ্ছে ভেজে নিব। আর হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে আবারও কাটা হবে। আমি এখন হচ্ছে এগুলোকে টালবো, তাওয়ার মধ্যে টালবো। এই যে আমি হচ্ছে মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছিলাম। আসলে আমি তেলের পরিমাণটা একটু কম ইউজ করি, কারণ হচ্ছে তেল খেলে শরীরের জন্য বেশি ভালো না। সেই জন্য হচ্ছে তেলের পরিমাণটা কম ইউজ করি। অনেকেই বলতে পারেন যে তেল কম কেন? আসলে আমি এইভাবেই রান্না করি, যাতে শরীরের জন্য কোনো ক্ষতি না হয়। এই যে আমার মাছ ভাজাটা আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে মূল রান্নায় চলে আসলাম। এই যে মিষ্টি কুমড়াটার বিশেষত্ব হচ্ছে এটাকে তেলে রান্না করা হবে। তো আমি হচ্ছে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম। একটু বেশি জাল দিয়ে হচ্ছে আমি এগুলোকে টেলে নিব। কম জাল দেওয়া যাবে না, কম জাল দিলে এখানে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর এভাবে রান্না করলে হচ্ছে মিষ্টি কুমড়ার একটা ফ্লেভার আসে আলাদা। আসলে অনেকেই হচ্ছে অনেক রকম করে মিষ্টি কুমড়া রান্না করেন। কেউ হচ্ছে ভাজি করে, কেউ হচ্ছে ভর্তা করে। তো আমি ভর্তা করি না, বেশি একটা ভাজি আর হচ্ছে মাছ দিয়ে রান্না করা হয়, আমার কাছে ভালো লাগে। তো আমি আজকে সেটাই ট্রাই করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমার মিষ্টি কুমড়াগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে টেলে নিলাম। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আর আপনারা কে কীভাবে রান্না করে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বলে যাবেন। এই যে আমার এখন মাছ ভাজাগুলো শেষ হয়ে গিয়েছে। মাছের তেলে আমি আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে তরকারিটা রান্নার জন্য বসিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে, হালকা বাদামি করে ভেজে এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আসলে প্রতিটা তরকারিতে যদি পেঁয়াজ রসুনের পেস্ট দেওয়া না হয় তাহলে ভালো লাগে না। আমার ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সব জায়গায় হচ্ছে পেঁয়াজ রসুনের পেস্ট অবশ্যই দিবে। আদা, এই পেস্টগুলো দিবে। ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়ো কোনো কোনো তরকারিতে ইউজ করা হয়, তবে মাংসতে সবসময় ইউজ হয়, মাছের সব তরকারিতে হয় না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানোটা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। দেখেন তেলটা উপরে উঠে গিয়েছে। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম, আর এগুলোকে হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার তরকারিটা হচ্ছে কষানো শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটাতে পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা হচ্ছে আমি গরম পানি দিলাম, গরম করে নিয়েছিলাম পানিটা। ঠান্ডা পানিও দিতে পারেন, আমার যেহেতু অপশন আছে, চুলা খালি ছিল, আমি গরম পানি করে নিলাম এবং হচ্ছে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পানিটা বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে হচ্ছে আমি একটু ঢেকে দিব, ঢেকে রান্না করব। এই যে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিব শুধু ফ্লেভারের জন্য। আমার ধনেপাতাটা একটু কমই গিয়েছিল, পচে গিয়েছিল, সেজন্য আমি অল্প পরিমাণে ধনেপাতা দিয়েছি, আমি জানতাম না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে।